সুরঞ্জিত সেনগুপ্তেরই আরেকটি বক্তব্য আমার খুব মনে পড়ে গেল ওনার এই বক্তব্যের পরে। বাবু সুরঞ্জিত সেনগুপ্ত একজন প্রখ্যাত পার্লামেন্টারিয়ান ছিলেন, অত্যন্ত সম্মানিত। উনি এই বর্তমান আওয়ামী লীগ সম্পর্কে এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে বলেছিলেন যে এই সরকার হচ্ছে এমন সরকার যেটা হচ্ছে শুটকির নৌকায় বিড়াল পাহারাদার। তা শুটকির নৌকায় যদি বিড়াল পাহারাদার থাকে, সেই নৌকায় তো আর কোনো মাছ থাকার কথা না, শুটকি থাকার কথা না। আর যে বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে, ঠিক এর বিপরীত পাতাটা যদি আমরা উল্টাই, সেখানে দেখবেন বিএনপির 2009-এর যে জাতীয় কাউন্সিল হয়েছিল, সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি স্লোগান নির্দিষ্ট করে দিয়েছিলেন। সেই স্লোগানটি ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। অনেকে সেই স্লোগান নিয়ে তৎকালীন বিদ্রূপ এবং অন্যান্য ভাষা ব্যবহার করেছিলেন। আজকে আমরা অনুভব করতে পাচ্ছি হাড়ে হাড়ে যে কেন তিনি ওই সময় এই কথা বলেছিলেন, এবং ওই কথা বলা এবং ওই কথার বাস্তবায়নের জন্য জনগণকে সংগঠিত করতে যাওয়া, এটাই হচ্ছে আজকের তার এই কারাবাস এবং অসুস্থতার মূল কারণ। 2016-তে বিএনপি আরেকটি জাতীয় কাউন্সিল করেছে। সেই কাউন্সিলে আমাদের স্লোগান বেগম খালেদা জিয়া নির্ধারণ করে দিয়েছিলেন, নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। আজকে সেই প্রতিধ্বনিই কিন্তু জাতীয় নেতৃবৃন্দ তাদের প্রত্যেকের বক্তব্যে বলে দিয়ে গেছেন। তার অর্থ হচ্ছে রাজনৈতিক বিভাজনটা এখানে অত্যন্ত পরিষ্কার। সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের মূল যে ভাব গাম্ভীর্য এবং আদর্শ, সেটার প্রতি বিশ্বস্ত আমরা থেকেছি। আমরা এই মঞ্চে যারা আছি, আমরা যে যে সংগঠনের প্রতিনিধিত্ব করি, এখান থেকে অনেক 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 দূরে চলে গেছে আওয়ামী লীগ। আপনি এইখান থেকে বাংলাবান্ধা দিয়ে কিংবা কলকাতা হয়ে যদি শিলিগুড়িতে যান, শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যান, পথে পথে দেখবেন তিস্তা নদীর উপরে কমপক্ষে 13টি বাঁধ নির্মাণ করা হয়েছে। আবার ওই পারে সেতু পার হয়ে যদি সিকিমের দিকে যান, সেখানে দেখবেন যে আরও অনেকগুলো বাঁধ তৈরি করা হয়েছে। আমরা কিছু করতে পারছি না, কিন্তু গর্ব করে বলছি যে আমরা 5 বার ক্ষমতায়, পরপর 4 বার নাকি প্রধানমন্ত্রী। সেই গর্বের রেকর্ডটা খুব জোরে জোরে বাজান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল সৈয়দ আশরাফ সাহেব, আপনাদের মনে আছে। জাতীয় সংসদে সীমান্ত হত্যা নিয়ে ক্ষোভের সঙ্গে যখন বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রশ্ন করেছিলেন, তিনি উত্তর দিয়ে বলেছিলেন, সীমান্ত হত্যা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, এটাই হচ্ছে বাস্তবতা। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন, বলেছেন এখানে বক্তারা। এই সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ লিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ডেস্ক অফিসার, যে সেও একটা স্টেটমেন্ট দেওয়ার সাহস রাখে না আজকে। বরং কি করা হচ্ছে, মমতার দোহাই দিয়ে এই চুক্তিগুলোকে পেছনে ঠেলে দেওয়া হচ্ছে, আর মোদিকে এনে আমরা গোপালগঞ্জে তার নির্বাচনী প্রচারণা করার সুযোগ করে দিচ্ছে আওয়ামী লীগ। মনে আছে এর আগের নির্বাচনে নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে গোপালগঞ্জে গিয়েছিল। সেখানে গিয়ে তফসিলি সম্প্রদায়ের লোকেরা যারা, তাদের কাছে সে ভোট চেয়েছিল। কেন? হ্যাঁ, মতুয়া সম্প্রদায়ের কাছে। কিন্তু মমতা ব্যানার্জিকে কেন আসতে দেওয়া হলো না? যেহেতু শেখ হাসিনাকে ভারতের মিডিয়া মুখ্যমন্ত্রী বলে, মমতা ব্যানার্জিকেও তো নির্বাচনের ভোট চাওয়ার জন্য এই দেশে আসতে দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ অসম প্রাপ্তি যেখানে, নিজের লাভ যেখানে, সেইখানটায় তারা একমত।